উৎসবের মৌসুম শুরু হয়ে গিয়েছে। আজকে প্রতিপদ, অন্যদিকে নবরাত্রির আজকেই প্রথম দিন, আর তারই মধ্যে সাধারণ মানুষের অনেকটাই স্বস্তি। জিএসটি কমায় দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। কনডেন্স মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের ওপর জিএসটি 12% থেকে কমিয়ে করা হয়েছে 5%। সয়া মিল্কের জিএসটিও কমে হচ্ছে 5%। চা কফির জিএসটি 18 থেকে কমে হচ্ছে 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফলেও জিএসটি কমে হলো 5%। চকলেট, পেস্ট্রি, কেক, বিস্কিট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স, ফলের রস, আচার, কৌটোজাত মাছ এবং মাংসে আগে জিএসটি দিতে হতো 12 থেকে 18%, এখন লাগবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, চাপাতি, পিৎজার ওপর থেকে আর কোনো জিএসটি লাগবে না। সবার সুবিধা হবে যখন এই অ্যামাউন্টটা, যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি ভুসিমাল বা সমস্ত কিছু কিনবো, তখন তো স্বাভাবিকভাবে সংসারে একটা ব্যাপক এফেক্ট পড়বে। আমরা তখনই বুঝতে পারবো যে কতটা এটা সুবিধা হচ্ছে। আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না। লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি, যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে, তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের সবে কাজে লাগছে আর কি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে, আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে। শুধু খাবার জিনিসই নয়, সস্তা হচ্ছে আরো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস, যেরকম টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে শেভিং ক্রিম। জিএসটি 18 থেকে কমে এক্ষেত্রে হচ্ছে 5%। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বাসনের। শিশুদের ফিডিং বোতল থেকে ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারেরও দাম কমছে। সুবিধা তো হবে, যেগুলো ডেইলি এসেনশিয়াল কমোডিটিস দাম কমলে তো সুবিধা হবে না। সেভিংস হবে ডেফিনেটলি, যেটা আমি রোজ কিনতে হয়, পাউরুটি, মাখন, বিস্কুট, যেগুলো ডেইলি নেসেসিটি গুড, সেগুলো তো কমলে তো ডেফিনেটলি ভালো। নিত্য প্রয়োজনীয় 175টি সামগ্রীর দাম তো কমছে, কিন্তু কোন কোন জিনিসের দাম বাড়ছে? বাড়তি চিনি মিশ্রিত পানীয়র দাম বাড়ছে। জিএসটি বাড়ছে কার্বনযুক্ত পানীয়র, সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপরে জিএসটি বাড়ায় আজ থেকে তার দামই হতে চলেছে। নতুন হারে জিএসটি চালু হচ্ছে এবং তারপরে দাম কমছে 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের। একই সঙ্গে সস্তা হচ্ছে বেশ কিছু জীবনদায়ী ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম। 5 থেকে 12% করের আওতায় থাকা ক্যান্সারের ওষুধ এবং বেশ কিছু বিরল রোগের ওষুধে এখন থেকে আর কোনো কর লাগবে না। 12 থেকে 18% স্ল্যাবে থাকা ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামে কর লাগবে 5%। ওষুধ ছাড়া মানুষ অচল, তো স্বাভাবিকভাবে ওষুধে এই জিএসটিটা কমতে তো স্বাভাবিকভাবে সবারই সুবিধা একদম। অনেক প্রচুর টাকার ওষুধ কিনি, 3000-4000 টাকা ওষুধ আমার বাড়িতে যাই। হ্যাঁ, তা অত সেটা যদি কমে খুব ভালো হয়, সব দিকে উপকার হয়। অল্প খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু ওষুধ ছাড়া আমরা বাঁচবো কি করে? সরকার এই ব্যবস্থা নিয়েছে, এটা আমাদের জন্য খুব ভালো। সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছেন কতটা সুবিধে তারা পাবেন। ওষুধ ব্যবসায়ী তারা বলছেন শুধু জিএসটি কমানো নয়, তার পাশাপাশি ওষুধের এমআরপিও যদি কমে তাহলেই কিন্তু আসলে সুরাহা হবে। অনেক জিএসটি উঠে গেছে, কোনোটা ট্যাক্সই লাগবে না, এরকম অনেক ওষুধ আছে। এখন কোম্পানিগুলো যদি দাম বাড়ায়, দাম বাড়াবার উপরে তো ট্যাক্সটা হয়, এমআরপির উপরে ট্যাক্সটা তো হয়। তা ট্যাক্সটা যদি কমে যায় কিছুটা কমবে। কোম্পানি যে দামটা এমআরপিটা করছে, সেখানে আরও কমানো উচিত। জিএসটি কমার সঙ্গে সঙ্গে ওষুধের দামে তার দ্রুত প্রতিফলন হোক চাইছেন চিকিৎসকদের একাংশ। এই সুবিধাটা যেন সরকার যেভাবে বলছে, ফার্মা প্রাইসিং অথরিটি যেভাবে বলে দিয়েছে, ঠিক সেই সময়েই যে এখন থেকেই যেন সেটা মানুষের কাছে সুবিধাটা পৌঁছে দেওয়া যেতে পারে। নানান অজুহাতে এটাকে যেন আটকে রাখার নানান ফন্দি ফিকির হতে পারে, যে আমরা এত দামে কিনেছি, এই দামে বিক্রি করব কি করে। কিন্তু যেটা মাথায় রাখা দরকার, কোনো ওষুধের ব্যবসাদার কিন্তু 3 মাসের আগে কোনো পেমেন্ট করে না। সুতরাং সে পেমেন্ট করবে কিন্তু 2 মাস 3 মাস পরেই। সুতরাং ওইগুলো অজুহাত মাত্র। জীবন বীমা, স্বাস্থ্য বীমা আজ থেকে কিন্তু জিএসটি একেবারে শূন্য হয়ে যাচ্ছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থা, স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর এবং খুচরো বিক্রেতাদের জন্য এবার নতুন নির্দেশিকা জারি করলো জাতীয় ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। আজ থেকে পুরনো স্টকের অজুহাতে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম বিক্রি করা যাবে না।
পুরনো ওষুধে নতুন জিএসটি অনুযায়ী ক্রেতাদের থেকে দাম নিতে হবে। ক্রেতাদের সুবিধার্থে নতুন দামের তালিকা টাঙিয়ে রাখতে হবে দোকানে। কম্পিউটার আছে যাদের চেঞ্জিং হচ্ছে, আর যাতে সফটওয়্যার যাদের নেই রিটেল বন্ধুদের, তাদের যাতে অসুবিধা না হয়, আমরা একটা স্টিকার দিয়ে দিচ্ছি যে এমআরপিটা কত পার্সেন্টেজ কমছে এই স্ট্যাটাসে, সেটা আমরা প্রত্যেক দোকানে টাঙিয়ে রাখবে, ম্যানুয়ালি যাতে তারা হিসেব করে বেচে সেই নির্দেশ দেওয়া হয়েছে। যে গাইডলাইন দিয়েছে এনপিপি মানে ন্যাশনাল প্রাইস অথরিটি, সেটা আগামীকাল থেকে 22শে সেপ্টেম্বর থেকে আমাদের প্রত্যেকটা ওষুধেরই দাম কমাতে হবে। এমআরপি যে ছিল আর কি, সেগুলো হচ্ছে যেগুলো 12% থেকে 5 হয়েছে বা 18 থেকে 5 হয়েছে, তার প্রত্যেকটি এমআরপি আমাদের বিলের মধ্যে শো করাতে হবে, কম দামের এমআরপি বিলের মধ্যে শো করাতে হবে। দুর্গাপুজোর আগে কিছুটা স্বস্তি সাধারণ মানুষের, কিন্তু দুর্গাপুজো ঘিরেও তপ্ত হলো বঙ্গ রাজনীতি। পুজো উদ্বোধন থেকে শুরু করে তর্পণ, মহালয়ায় আরও চড়ল শাসক বিরোধী তরজা। মা আসছেন, আগমনীর গানে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু। 26-এর ভোট পুজোর আগে এটাই শেষ দুর্গাপুজো, তাই বাঙালির প্রাণের উৎসবেও লেগেছে রাজনীতির ছোঁয়া। শনিবার বৃষ্টি মাথায় নিয়ে শারদোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী, তবে জানিয়ে দেন এ শুধুমাত্র মণ্ডপের উদ্বোধন। কালকে মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। এদিকে মহালয়া উপলক্ষে কাঁথিতে হাজার শঙ্খধ্বনিতে দেবীপক্ষের সূচনা করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতি নীতি পঞ্জিকা অনুযায়ী। নেতৃপক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না, উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছেন। মুখ্যমন্ত্রী উদ্বোধন কি করেছেন? মুখ্যমন্ত্রী পরিষ্কার ওখানে ফিতে কেটেছেন, মণ্ডপ যে বাইরে এবং তার বাইরে মঞ্চে ছিলেন, জানেন না, মিথ্যে কথা বলছেন, উনি প্রবেশও করেননি। এইটা হচ্ছে আবার সেই কুৎসা বিভ্রান্তি তৈরি করা। মায়ের পুজো এনারা করবেন কি করে? এত কুৎসা, একটু ভুল কথা, অসত্য কথা বলে কোনো হিন্দুদের ঠেকা তিনি নেননি। নেশামুক্ত ভারত গড়তে মহালয়ার সকালে প্রধানমন্ত্রীর নামে ম্যারাথনের আয়োজন করা হয়। কর্মসূচির নাম দেওয়া হয় নমো যুবরান। নামে অরাজনৈতিক হলেও ম্যারাথনে যোগ দেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা। আমাকেও সেখানে পার্টি দায়িত্ব দিয়েছে বেনারসে যাওয়ার জন্য, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে লোকসভা কেন্দ্র, সেখানে প্রায় 20,000-এর কাছাকাছি বাঙালি থাকেন, আমি যাব। সবটার মধ্যে রাজনৈতিক তাদের উদ্দেশ্য আছে। এরা গিয়ে বাইরে বাঙালিদের কি কনভিন্স করবেন? দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গাপুজো কমিটিগুলোকে কি বলছেন? চাপ দিচ্ছে, বলছে আমি তোমাদের ইলেকট্রিসিটি দেবো, ইত্যাদি দেবো, সমস্ত সুবিধা দেব, কিন্তু আপনাকে ছবি রেখে দিতে হবে। বেলা যত গড়িয়েছে ততই পুজো রাজনীতি তুঙ্গে উঠেছে। পুজো সংখ্যার উদ্বোধনও তার থেকে বাদ যায়নি। এদিন তৃণমূলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রদেশ পত্রিকার শারদ সংখ্যার উদ্বোধনে হাজির ছিলেন শ্রমিক ভট্টাচার্য। এদিন মহালয়া উপলক্ষে এক্স স্যান্ডেলে বাংলায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় মহালয়ার শুভেচ্ছা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিটন চক্রবর্তী, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ।